যে নবী গর্ভে আসার পরে রাস্তার বৃক্ষগুলো তার মাকে সালাম দিয়েছেন, যে নবী গর্ভে আসার পরে আকাশের উড়ন্ত পাখি গুলো তার মাকে সালাম দিয়েছেন, ওই নবীর শান মান মর্যাদা কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। তখন নবীজি আপনি দুনিয়াবাসীকে জানাই দেন, তারা যদি আমি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। যদি আপনার অনুকরণ করতে পারে, ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানায় দিব। এটা হলো 1 নম্বর পুরস্কার। আমরা যদি রাসূলের অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, আল্লাহর পক্ষ থেকে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ আমাদেরকে বন্ধু বানায় নেবেন। আর 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের तमाम জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেব। আমরা যদি আমাদের রাসূলকে অনুসরণ করতে পারি, পুরস্কার পাবো 2টা। কয়টা? 1 নম্বর পুরস্কার, আল্লাহ আমাদেরকে আল্লাহর বন্ধু বানায় নেবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ আমাদের तमाम জীবনের সবগুলো গুনাহ, জোরে বলেন, সবগুলো গুনাহ মাফ করে দেবেন। আমার ভাইরা, এখন প্রশ্ন হলো, আমরা রাসূলকে অনুকরণ কেন করব? তাফসীরের কিতাবে লেখছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে অনুকরণ করার অনেকগুলো গুণ, এর মধ্যে কয়েকটা গুণ আপনাদের সামনে আমি ধরে করছি। 1 নম্বর হলো, আমাদের সমাজে দেখবেন কোন একটা মানুষ যদি সুন্দর হয়, ছেলে হোক আর মেয়ে হোক, পুরুষ হোক আর মহিলা হোক, কোন একটা মানুষ যদি সুন্দর হয়, তার যে মানুষ সমাজে কম না বেশি? আর এই সুন্দরী ছেলে মেয়ের জন্য মানুষ পাগল না? এটা কইতে কোনো লজ্জা আছে? তার জীবন সমাজে কম না বেশি? আমরা যদি সুন্দরের দিক দিয়ে অনুসরণ করি, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এটা একটা উদাহরণ দিই। রাসূলের একজন সাহাবী, যার নাম ছিলেন হযরত আনাস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে রাসূল বললেন, আজকে ঈশার নামাজ পড়িয়া আমি তোমার বাড়িতে যাব দাওয়াত গ্রহণ করার জন্য। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ঈশার নামাজ পড়ে আনাসের বাড়িতে গেলেন। যেই রাত্রিতে আনাসের বাড়িতে গিয়েছিলেন, সেই রাত্রি ছিল পূর্ণিমার চাঁদের রাত্রি। পূর্ণিমার চাঁদের রাত্রি দেখতে কেমন লাগে ভাইসা? কেমন দেখতে? খুব সুন্দর না? একেবারেই মনোরম পরিবেশ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আনাসের বাড়িতে যাইয়া একটা রুমে বসলেন। এমন সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন, তার মা একবার রাসূলের সুন্দর চেহারার দিকে তাকান, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকান। জোরে কোন আল্লাহু আকবার। এই অবস্থাটা আনাস দেখার পরে তার মাকে জিজ্ঞেস করেন, মা, আমি দেখতে পেলাম একবার তুমি আকাশের চাঁদের দিকে তাকাও, আবার রাসূলের সুন্দর চেহারার দিকে তাকাও। মা গো, আকাশের চাঁদের দিকে তাকায় কি দেখো, আর আমার রাসূলের সুন্দর চেহারার দিকে তাকায় কি দেখো? যেই মাত্র কথা বললেন, এমন সময় আনাসের পিতামা ওনার চোখ থেকে পানিগুলো ঝরতেছিল। জোরে বলল সুবহানাল্লাহ। আমার বাবা,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, মা গো, ও মা, আমি দেখতে পেলাম গো মা, একবার তুমি আকাশের চাঁদের দিকে তাকাও। আবার দেখতে পেলাম গো মা, আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাও। কি গো মা, আকাশের দিকে তাকায়া কি দেখো, আমার নবীর চেহারার দিকে তাকায়া কি দেখো? এমন সময় আনাসের মা দেখে বলেন, আনাস রে, এদিকে আসরে আনাস, আকাশের চাঁদের দিকে তাকায় দেখো, চাঁদের মধ্যে কলঙ্ক আছে, দাগ আছে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর, আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলুন, যে নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই, কলঙ্ক নাই, সুন্দরের দিক দিয়ে যদি অনুসরণ করেন, কারে করবেন? মুহাম্মদের। এক নম্বর গুণ হলো, আমাদের রাসূল ছিলেন বিশ্ব সুন্দর। কি সুন্দর? ওনার মতো সুন্দর পৃথিবীতে আল্লাহ আর কোন মানুষকে বানান না মিয়া। এক নম্বর গুণ গেল। দুই নম্বর গুণ হলো, কোন একটা মানুষের চরিত্র যদি ভালো হয়, সমাজে এই লোকটার ইজ্জত সম্মান সমাজে কম না বেশি? কেন? তার চরিত্র ভালো। কেন? আমাদের নবীজির চরিত্রটা কেমন ছিল? সরস ছিল না নিরস? আল্লাহ বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আরে তো জোরে বল আল্লাহু আকবার। ও নবীজি, নিশ্চয়ই আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আমাদের নবীজি মহান চরিত্রের অধিকারী, এই ঘোষণাটা কে দিলেন? চরিত্রের দিক দিয়ে যদি অনুসরণ করি, তাহলে আমাদের নবীজি হলেন মহান চরিত্রের অধিকারী। তোরে কোন ঠিক কিনা? দুই নম্বর হলো চরিত্র। ঢাকার হুজুর কিন্তু আয়সা বসে রয়েছে, আয়সা করবেন, এর লিগে আমার খুব তাড়াতাড়ি সারণ লাগবো। তিন নম্বর হলো, আমাদের সমাজে দেখবেন কোন একজন আলেম যদি বুজুর্গ হয়, বুজুর্গ আলেম হয়, আমরা অনেকে ওনার কাছে দোয়ার জন্য যাইনি। কেন যাই? যে হুজুর নেককার মানুষ। হুজুর আমাদের সোনারঘাট মাদ্রাসার দিগলবাদ হুজুর আসেননি, ইমন লোক আর পাইবেননি পয়সা, আর পাইতেন না। তাৎকালী হুজুর আসেননি, আর পাইবেন কারণে অভিগঞ্জের সাপ আর জীবনে তার দেখতাম না। আপনি যদি ভালো একজন আলেম হয়, বুজুর্গ মানুষ হয়, আমরা অনেকে ওনার কাছে দোয়ার জন্য যাই। কেন যাই? উনি হলেন বুজুর্গ মানুষ। কারণ বুজুর্গ যারা, তাদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো, তাদের সাথে। আচ্ছা, আমাদের নবীজি কি পৃথিবীর ছোট বুজুর্গ ছিলেন না বড় বুজুর্গ ছিলেন? সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের একজন সাহাবী, যার নাম ছিলেন আবু হুরায়রা। উনার মা ওনাকে মারলেন। কেন মারলেন? কেন রাসূলের খেদমতে যান, কেন রাসূলের দরবারে যান, এজন্য ওনার মা অসন্তুষ্ট হইয়া আবু হুরায়রাকে মারলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খেদমতে যাইয়া কাঁদতে কাঁদতে বলেন, নবীজি গো, আমার আম্মা আমারে মারছে, আমি কেন আপনার খেদমতে আসি? রাসূল বললেন, তোমার আম্মা তোমারে মারছে, এখানে আমার করার কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলেন, ওগো নবীজি, আমি কিন্তু বিচারের জন্য আসি নাই, তবে আমি জানি আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ। আপনি যদি আমার মার জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ কোনদিন ফেরত দিবেন?
এমনি আল্লাহ নবী হাত তুললেন, আল্লাহুম্মা ইহদি উম্মে আবু হুরায়রা। জোরে বলুন না আল্লাহু আকবার। ভাইরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন হাত তুললেন, আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খিদমত থেকে বের হয়ে দৌড়তে শুরু করে দিলেন। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন দৌড়াদৌড়ি করেন নাই, দৌড়াদৌড়ি পছন্দ করেন নাই। একজন সাহাবী রাস্তার মধ্যে আবু হুরায়রাকে জানলেন, কিরে আবু হুরায়রা, জীবনে তুমি কোনোদিন দৌড়াদৌড়ি করো নাই, আজকে কেন রে তুমি দৌড়তে শুরু করে দিলাম? আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলেন, রে আল্লাহর সাহাবী, আমারে বাধা দিও না, আমি দেখতে চাই আমি কি আগে যাব না আমার আগে রহমাতুল লিল আলামিনের দোয়া আমার বাড়িতে পৌঁছে যাবে। আবু হুরায়রা বাড়িতে গেলেন, গিয়া দরজায় নক করলেন, মা দরজা খুলো। অন্যদিন ডাক দিলে আবু হুরায়রার মা গালি গুলাজ করতেন, কিন্তু আজকে গালি গুলাজ করলেন না, বললেন, বাবা তুমি একটু দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। যে মহিলাটা আগে গালি গুলাজ করতেন আর আজকে বাবা বলে সম্বোধন করলেন, বুঝা থাকলে বলুন দোয়া লাগছিনি ভাইসা? লাগছিনি? আমার বাবা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দোয়া কেমন ভাবে লাগলো? আবু হুরায়রার মা গোসল করে দরজা খুলে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাটতেছিলেন। কিরে আবু হুরায়রা, গত রাত্রিতে যখন তোমাকে আমি মারলাম, মারার পরে আমি কলিজায় ভীষণ ব্যথা পেয়েছি, সারা রাত চলে গেল, আমি ঘুমাতে পারলাম না। তবে আমার মন বলতেছে রে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের হাত ধরে কালমা পড়ে মুসলমান না হব, ততক্ষণ পর্যন্ত আমার অন্তরে শান্তি ফিরে আসবে না। তাহলে বুজুর্গ হিসাবে যদি আপনি অনুসরণ করেন, পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ হলেন মুহাম্মদুর। 1 নম্বর সুন্দর, 2 নম্বর মহান চরিত্র, 3 নম্বর বুজুর্গ, 4 নম্বর হলো আসল কারণ। আপনারা বলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীতে এসেছিলেন, আসার সাথে সাথে উনি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন কিনা? জোরে বল। 63 বছর জীবনে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতকে একটা মুহূর্তের জন্য ভুলেন নাই। যেদিন পৃথিবী থেকে চলে যাবেন, চলে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত উনি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। এখনো মদিনার রওজায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। বুঝে থাকলে বলুন, যে নবী পৃথিবীতে আসার সাথে সাথে উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন, 63 বছর জীবনে আল্লাহ নবী তার উম্মতকে একটা মুহূর্তের জন্য বলেন নাই। এখনো মদিনার রওজায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে সিজদায় পড়ে আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন। বুঝে থাকলে বলুন, ওই নবীর অনুসরণ অনুকরণ করার দরকার আসেনি? আরেকটু ধরে বর্ণনা কর। তানবীহুল গাফিলিন রাওযাতুস সালিহিনের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। যেই মাত্র হুঁশ ফিরে আসলো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, আয়েশা, আমার রুমের দরজা বন্ধ করে দাও। আয়েশা গো, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে না বলবো আমার রুমের দরজা খুলে দিও না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রুমের দরজা বন্ধ করে সিজদায় পড়ে কান্দে, রুকুতে পড়ে কান্দে, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার এইভাবে 3 দিন গত হয়ে গেল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন খাবার গ্রহণ করেন না, পানিও পান করেন না, সিজদায় পড়ে রে উম্মতি উম্মতি বলে কান্দে। 3 দিন যখন গত হয়ে গেল, রাসূলের প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
রহমাতুল্লিল আলামিনের দরজার সামনে দাঁড়াইয়া হুজরাত দরজার সামনে দাঁড়াইয়া ডাকলেন, নবী গো, আজকে 3 দিন গত হয়ে গেল খাবার গ্রহণ করেন না, আজকে 3 দিন গত হয়ে গেল পানিও পান করেন না। কি বলেছি বলুন না গো, কে আপনার মনে ব্যথা দিয়েছি, মুহূর্তের মধ্যে তার প্রতিশোধ গ্রহণ